পেট্রোল এবং অকটেনের ক্ষেত্রে আমি আপনাদেরকে বলি যে আমাদের পর্যাপ্ত মজুদ আছে, একদম পর্যাপ্ত মজুদ আছে। বিভিন্ন পণ্যের বিভিন্ন চাহিদা আছে। তো ডিজেলের চাহিদা অন অ্যান অ্যাভারেজ 3,50,000 মেট্রিক টনের মতো। সবচেয়ে প্রয়োজনীয় যে জ্বালানি পণ্য এর মধ্যে অকটেন এবং পেট্রোল আছে। এই দুটো আমাদের আসলে মাসে দরকার হয় প্রায় 70,000 মেট্রিক টনের মতো। পেট্রোল এবং অকটেনের ক্ষেত্রে আমি আপনাদেরকে বলি যে আমাদের পর্যাপ্ত মজুদ আছে, একদম পর্যাপ্ত মজুদ আছে, অ্যাসিওর ইউ। ফলে কোনো সংকট নেই। ডিজেলের ক্ষেত্রে আপনি যেটা জানতে চাচ্ছেন, আমি আগেও আপনাদেরকে বলেছি যে আমরা এক মাস করে, কিন্তু কারণ আমরা আসলে মান্থলি প্ল্যান, বছরের প্ল্যানটা করতাম এবং মান্থলি এগুলো আনার কাজ করতাম। তো এখনও আমরা তাই করছি এবং কোনো সংকট ডিজেলের ক্ষেত্রেও নাই। এপ্রিল মাসটা আমরা পুরোপুরি নিরাপদ আছি। আমি আজকে সকালবেলাও মিটিং করেছি, মিটিং করে আমরা দেখেছি যে আমাদের যে বর্তমান মজুদ এবং আমাদের যে সকল শিপ ইনকামিং আছে প্রত্যেকটাই অন টাইম, ফলে কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ। গত বছর যা সরবরাহ করছি এবছরও তাই সরবরাহ করছি। এখন পেট্রোল পাম্প মাঝে মাঝে বন্ধ থাকছে, এটা আমিও দেখছি, কিন্তু এটা আসলে আপনারা জানেন যে মানুষের মধ্যে প্যানিক বাইংটা এখনো বন্ধ হয়নি, যে কারণে পেট্রোল পাম্পগুলোর সাপ্লাই চেইনটাতে ইন্টারাপশন হচ্ছে মাঝে মাঝে। তারপরে হচ্ছে মজুদের টেন্ডেন্সিটা আমি প্রথমে আপনাদের মজুদের এটা শেয়ার করলাম। ফলে এইটা থেকে বেরিয়ে আসলে আমাদের স্বাভাবিক সরবরাহে কোনো সংকট নেই। আমরা সরবরাহ করি পেট্রোল পাম্প, মানে সরাসরি তো আমি মন্ত্রণালয় থেকে এটা বলতে পারছি না আপনাকে, কিন্তু আমরা সরবরাহ করছি যথানিয়মে, যথাযথভাবে। প্রথম কথা হচ্ছে যে 6টা এই জাহাজের কথা আপনি যেটা বলছেন, এটা সম্ভবত ইরানের মাননীয় রাষ্ট্রদূতের রেফারেন্স দিয়ে বলছেন আপনি। আমরা অফিসিয়াল চিঠি এখনো পাইনি, অফিসিয়াল চিঠি পেলে এই বিষয়ে আমি কথা বলতে পারবো। তবে আমিও জেনেছি আপনার মতো, এর মধ্যে 5টা হচ্ছে এলএনজি আর একটা হচ্ছে ক্রুড, যেটা আপনি নর্ডিক বললেন। তো দুটোর ব্যাপারে আমাদের যোগাযোগ অব্যাহত আছে। আপনারা জানেন যে যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্য থেকে অনেকগুলো আমাদের যে G2G চুক্তি ছিল সেগুলো ফোর্স মেজর হয়েছিল আগে, কিন্তু যেগুলো আমরা চেষ্টা করছি যে সেই ইরানের যেহেতু একটা সবুজ সংকেত আছে, এটা যদি আমরা অফিসিয়ালি পেয়ে যাই তাহলে আমরা সেই উৎস থেকে আনাচ্ছি। আমরা আমাদের আমদানিটা মূলত রিফাইন বেসড, ফলে পরিশোধিত জ্বালানি তেলের সরবরাহ আমাদের যথাযথভাবেই আছে। ইস্টার্ন রিফাইনারিতে আমার 1/5 হয়তো রিফাইন্ড হয় এবং সেটা আমাদের কিন্তু পর্যাপ্ত এখন পর্যন্ত আমরা রেখেছি। এবং আমরা দুইটা, আপনি যেটা বললেন, ওই ক্রুড অয়েলটা চলে আসলে আমার ইস্টার্ন রিফাইনারি ইজ ভেরি মাচ ওকে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।